জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। আজ জুমার নামাজের পর মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। এক পর্যায়ে তারা যান চলাচল বন্ধ করে দেন এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন, শহীদ হাদি হত্যায় জড়িত ও পরিকল্পনাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যদি এই হত্যার বিচার না হয় তাহলে আসলে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি প্রশাসন ন্যায় বিচার করতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে নিজে হাতে ক্ষমতা তুলে নিতে বাধ্য হবে। আপনাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেফতার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পদত্যাগ করতে পারবেন না। হাদির খুনিদের বিচার করাই হচ্ছে সমাধান। আমরা জানতে চাই এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি কি পদক্ষেপ নিয়েছে এই খুনিদের গ্রেফতার জন্য। ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্লাকার্ড দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন, আর সরকারের পক্ষ থেকে কেউ কি এসেছেন? আনোয়ার, জুমার নামাজের পর থেকে চলা এই আন্দোলন অর্থাৎ শরীফ হাদি যে বিচারের দাবিতে যে শাহবাগে যে আন্দোলন, সেটি তীব্র শীত উপেক্ষা করে এখনও চলছে। একেবারে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। যত রাত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, সেই জুমার নামাজের পর থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির যে হত্যার বিচারের দাবিতে একাকার হয়ে আছেন যে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্লোগানে পুরো শাহবাগে মুখরিত হয়ে উঠছে। তাদের একটাই দাবি, সেই ওসমান হাদির যে বিচারের দাবি তারা জানিয়ে যাচ্ছেন বারবার। আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিকেলে সরকারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখানে 3 জন উপদেষ্টা রাতে আসার কথা রয়েছে। তারা এসে এখানে তাদের সাথে সামিল হবেন। তারা কি বলবেন তারপরে হয়তো সে বিস্তারিত জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত তাদের যে স্লোগানে তারা উত্তাল করে তুলেছেন পুরো শাহবাগ। তারা বলছেন এই বিচারের শেষ দেখা না পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বেন না। অর্থাৎ তারা যে সরকারকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময় শেষ হওয়ার পরে কিন্তু তারা আবারও সেই শাহবাগে তারা উত্তাল করে তুলেছেন বিচারের দাবিতে। তারা বলছেন এই বিচারের শেষ দেখা না পর্যন্ত তারা এই লাগাতার কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি, যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি এই আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে তারা ঘোষণা দিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগে যত সময় যাচ্ছে তত মানুষের সে সময় বাড়ছে। একেবারে বলা চলে পুরো আস্তে আস্তে সেটি পরিধিও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব তিনি ঘোষণা করেছিলেন যে সরকারের পক্ষ থেকে যারা আসবেন তাদের কাছ থেকে যদি একেবারে সুনির্দিষ্ট কোনো তথ্য না পান সে পর্যন্ত তারা এই আন্দোলনে তারা থাকবেন। একেবারে তারা এমনটি ঘোষণা করেছিলেন। আনোয়ার, চলছে সেই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলে সেটি এখন দেখার বিষয়। সীমান্ত, যান চলাচল স্বাভাবিক করার ব্যাপারে কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন?
আনোয়ার যান চলাচল স্বাভাবিক ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়। তবে শাহবাগের যে প্রধান সড়ক, মূল সড়ক অর্থাৎ এই যে মোড়টা রয়েছে সেটি এখন তাদের দখলে আছে, ছাত্র জনতার দখলে আছে। তবে দুই পাশ দিয়ে কিছু সংখ্যক যে যানবাহনগুলো আছে সেগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারা। দুই পাশ দিয়ে অর্থাৎ যান চলাচল চলছে। তবে প্রধান সড়কের যে মাঝখানে মোড়টা রয়েছে সেটিতে কোনো ধরনের যান চলাচল বন্ধ রয়েছেন। তবে এটি ছাড়ার ব্যবস্থা নেই, এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেওয়া হয়নি। তবে তারা বলেছিলেন যে আগামীকাল যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা আছে, পরীক্ষার জন্য তারা মূল যে প্রধান সড়কটি তারা ছেড়ে দেবেন, তারা এক পাশে গিয়ে আন্দোলন করবেন। পাশাপাশি তারেক রহমান সেই শহীদ ওসমান হাদির যে কবর জিয়ারত করার কথা রয়েছে, তাদের বিএনপির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছিলেন যে এই তাদের আন্দোলন বিএনপির এই তারেক রহমানের আসার জন্য কোনো হুমকি নয়। তারা যখন আসবে তারা এই পথটা ছেড়ে দিয়ে তারা পাশে গিয়ে দাঁড়াবেন। যখন তারেক রহমান কবর জিয়ারত করে চলে যাবেন তারা আবারও সেই শাহবাগ মোড়ে অবরোধ করবেন। তারা এই ব্যবস্থা করবেন। পাশাপাশি তারা তারপরে কিন্তু তারা এই শাহবাগের যে মোড় তারা ছাড়বেন না, তারা এমনটি ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা এখানে আসার কথা রয়েছে রাতে। তারা আসলে তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেলে তারা কিন্তু এই শাহবাগ মোড় ছাড়বেন না, এমনটিও তারা জানিয়েছেন। আনোয়ার শাহবাগের কতক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চলে সেটি এখন তাদের উপরে নির্ভর করছে, কখন তারা বিরতি দিবেন কিনা বা এই আন্দোলন কত দূর পর্যন্ত তারা নিয়ে যাবেন। তবে যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, বিভিন্ন নারী শিশুরাও রয়েছেন এই আন্দোলনে। আমরা দেখেছি তাদেরকে কম্বল দেওয়া হয়েছে রাত্রি যাপন করার জন্য, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যারা এখানে থাকবেন তাদের নিরাপত্তা, তাদের সবকিছু ব্যবস্থা ইনকিলাব মঞ্চ থেকে করা হচ্ছে। তারপরও তারা এই রাত্রি যাপন এখানে করবেন, তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। আনোয়ার এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের যে হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনের সর্বশেষ। জি সীমান্ত, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত।